আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাইজিং ক্রিয়েটর বেস। এই বেসটা আমাদেরকে কেন দেওয়া হয় এবং এই বেসটা পেলে আমাদের পেজ বা প্রোফাইলের জন্য কি কি সুবিধা, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমত হচ্ছে রাইজিং ক্রিয়েটর বেসটা আমাদেরকে দেওয়া হয়, আমাদের একটা উইকলি চ্যালেঞ্জ দেয় প্রতি সপ্তাহে ফেসবুক থেকে। ওই উইকলি চ্যালেঞ্জটা আমরা যদি ঠিকঠাক মতো পূর্ণ করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে এই বেসটা দেওয়া হয়। উইকলি চ্যালেঞ্জ বলতে আবার অনেকের মাথায় হতে চলে এসেছে স্টার চ্যালেঞ্জ, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছি অরিজিনাল উইকলি চ্যালেঞ্জ থেকে। অরিজিনাল উইকলি চ্যালেঞ্জ কোনটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে আমাদের কিছু ফলোয়ার লাগে, কিছু কমেন্ট লাগে, কিছু ভিউ লাগে, এরপরে হচ্ছে কিছু পোস্ট করতে হয় আমাদেরকে। ফেসবুক বলে দেয় আপনি প্রতিদিন বা আপনি সপ্তাহে এতটা পোস্ট করেন, তাহলে কিন্তু আমাদেরকে রাইজিং ক্রিয়েটর বেসটা দেওয়া হয় এবং আমাদের উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়। এখন উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরেও কিন্তু এখানে কিছু কিছু বিষয় থাকে, যে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে রাইজিং ক্রিয়েটর বেসটা দেওয়া হয়। তাহলে এই বিষয়গুলো কি কি? প্রথমত হচ্ছে আমাদের ফেসবুক দেখে অরিজিনাল কন্টেন্ট কিনা, আমাদের কন্টেন্টগুলো বিবেচনা করে। এরপরে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টটা ঠিক আছে কিনা, ওইটাও কিন্তু বিবেচনা করে। এরপরে হচ্ছে ফেসবুকের যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে, আমাদের যে ভিডিওগুলো, আমাদের যে লাইভগুলো করি, আমরা যে ছবি বা টেক্সট পোস্টগুলো আপলোড করি, এখানে আমাদের ফেসবুকের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা, এগুলো বিবেচনা করে কিন্তু আমাদেরকে রাইজিং ক্রিয়েটর বেসটা দেওয়া হয়। তার মানে বুঝতেছেন, আপনি রাইজিং ক্রিয়েটর বেসটা পাচ্ছেন মানে আপনার এগুলো সব ঠিক আছে, আপনি ফেসবুকের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানতেছেন, সেজন্য কিন্তু আপনাকে দিচ্ছে। এরপরে হচ্ছে এই পেজটা যখনই আমাদের পেজে থাকবে, আমাদের পেজটা কিন্তু ফেসবুক সাজেস্ট করবে, আমাদের পেজ বা প্রোফাইলটা, আমাদের ভিডিওগুলো, আমাদের ছবিগুলো সাজেস্ট করবে, অন্য কারো সামনে নিয়ে যাবে। সেই জন্য আমাদের সবসময় প্রতি সপ্তাহে এই পেজটা ধরে রাখার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে এই পেজটা আমাদেরকে প্রতি সপ্তাহে দেওয়া হয়। আমাদের সপ্তাহে চ্যালেঞ্জ পূর্ণ করার পরে যদি কোনো সপ্তাহে আমরা সপ্তাহে চ্যালেঞ্জ পূর্ণ করতে না পারি, তাহলে কিন্তু এই বেসটা আমাদেরকে দেওয়া হবে না। এবং আমরা পরবর্তী সপ্তাহে যদি আবার পূর্ণ করি তাহলে কিন্তু পুনরায় আমাদেরকে দেওয়া হবে। এখন 4 নম্বরের যেই কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এটা নতুন যুক্ত হয়েছে। যারা যারা অ্যাডস অন রিল সেট আপ অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন, অ্যাডস অন রিল অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, তাদের পেজে যদি প্রতি সপ্তাহে আপনারা যদি রাইজিং ক্রিয়েটর বেসটা ধরে রাখতে পারেন, রাইজিং ক্রিয়েটর বেসটা আপনাদের পেজ বা প্রোফাইলে যতদিন থাকবে ততদিন আপনাদের রিলস থেকে ডাবল ইনকামের একটা সুযোগ আছে। আপনাদের ইনকামটা 100 গুণ বাড়িয়ে দিবে। আপনি $1 ইনকাম করলে আপনাকে এটা $2 হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা আছে। ফেসবুক কিন্তু নিজের থেকে এটা বলে দিয়েছে, আপনার এই রাইজিং ক্রিয়েটর বেসটা ধরে রাখলে আপনার ইনকামটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে, ডাবল করে দিবে ফেসবুক। তো এটার গুরুত্বটা কতখানি একটু দেখেন। এই বেসটা অনেক সময় দেখবেন আমাদের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির পাশে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাবাউটে গিয়ে, আমাদের যে অ্যাবাউট আছে ওখানে গিয়ে হচ্ছে এই বেসটা দেখা যাবে। ওখান থেকে আপনি চাইলে এই বেসটা দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো আমাদের কিন্তু অনেকে ডাইভার্ট করে যে আমাদের সাপ্তাহিক চ্যালেঞ্জ বলতে আসেন সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করে দিচ্ছে। আসলে সেই যেহেতু নিজেও জানে না সাপ্তাহিক চ্যালেঞ্জ মানে কি। সাপ্তাহিক চ্যালেঞ্জ মানে হচ্ছে যে আমি যেটা বললাম রাইজিং ক্রিয়েটর বেসটা দেওয়া হয়, এটার জন্য কিন্তু ফেসবুক আপনাকে কংগ্রেচুলেশন জানায়, আপনাকে নোটিফিকেশন পাঠায় যে আপনি এই বেসটা কমপ্লিট করেছেন, আপনি এই সপ্তাহে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছেন, আপনি এই বেসটা আর্ন করেছেন। এবং আমাদেরকে কিন্তু ডাইভার্ট করা হচ্ছে অনেক ক্ষেত্রে নিজেদের স্বার্থের জন্য। উইকলি চ্যালেঞ্জ বলতে বলতে আমাদেরকে নিয়ে গেছে স্টার চ্যালেঞ্জের দিকে, আমাদেরকে অরিজিনাল উইকলি চ্যালেঞ্জ থেকে কিন্তু তারা ডাইভার্ট করে ফেলেছে। তো আমাদের এটা চেষ্টা করতে হবে সবসময় যে উইকলি চ্যালেঞ্জটা, সাপ্তাহিক চ্যালেঞ্জটা যত দ্রুত পারি আমাদেরকে কমপ্লিট করার জন্য, ফেসবুক থেকে এই রাইজিং ক্রিয়েটর বেসটা আর্ন করার জন্য বলেছি। এই কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই প্রতি সপ্তাহে রাইজিং ক্রিয়েটর বেসটা ধরে রাখার চেষ্টা করবেন। এটা ধরে রাখতে পারলে কিন্তু আপনার পেজটা গ্রো করবে। হয়তো যারা স্টার চ্যালেঞ্জ নিয়ে বলে তাদের পেজটা হয়তো একটু দ্রুত গ্রো করে, কিন্তু এটা হচ্ছে সাময়িক। তারা যখনই দেখবেন স্টার দেওয়াটা বন্ধ করে দেয় তখন কিন্তু তাদের পেজটা একদম ডাউন হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের যারা, আমরা যারা এই ফেসবুক নিয়ে কথা বলি, আমাদের হয়তো অনেক সময় দেখা যাচ্ছে স্লো গ্রো করে, আসলে মাঝখানে একদম কমে যায় আবার একটু বেড়ে যায়। তো এটার জন্য আমাদের টেনশন নেই, যেহেতু আমাদের কন্টেন্ট আছে। যাদের কন্টেন্ট আছে, যাদের শুধু কন্টেন্ট উইকলি চ্যালেঞ্জ বা স্টার না, তাদের আসলে টেনশন করার কোনো দরকার নাই। ভিউ আসবে যাবে, রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবে আবার বাড়বে, এটা স্বাভাবিক।